হ্যাপি বার্থডে বেবি। থ্যাংক ইউ। কত সুন্দর হয়েছে। হাই বেবি, কেমন আছো? ও হ্যালো, কে তুমি? আর এভাবে হাক করলে কেন? তুমি আমাকে চেনো না রাহুল? ও আচ্ছা, তোমার ওয়াইফ আছে বলে তুমি নাচেন আর অ্যাক্টিং করছো, তাই না? রাহুল কে ও? আর তুমি, তোমার সাহস কি করে হলো আমার হাজবেন্ডকে হাক করার? ও মা, ও তো আমার বিয়ে, হাক তো করবোই। আর তুমি জানো আমরা কত বছর ধরে একসাথে আছি? পায়েল, আমি সত্যি ওকে চিনি না, ও সত্যি মিথ্যা কথা বলছে। রাহুল, তুমি যদি ওকে নাই চেনো তাহলে ও তোমাকে হাক করলো কিভাবে? কি হচ্ছে এসব? আরে আমি তো বললাম আমি ওকে চিনি না। আরে রাহুল, তুমি এত ভয় পাচ্ছ কেন? সব সত্যিটা বলে দাও না ওকে। আরে কি বলছো তুমি? আমি যখন তোমাকে চিনি না কি বলবো আমি ওকে? রাহুল, আমি তোমাকে শেষবারের মতো জিজ্ঞেস করছি, কি হচ্ছে এসব? আরে পায়েল, তুমি আমাকে বিশ্বাস করছো না কেন? আমি তো বলেছি আমি ওকে চিনি না, তো চিনিই না। চুপ, একদম চুপ। বিশ্বাস? তুমি আমাকে বিশ্বাসের কথা বলছো? একটা মেয়ে এসে তোমাকে জড়িয়ে ধরছে আর তুমি আমাকে বলছো তোমাকে বিশ্বাস করতে? আমি তোমাকে কত ভালো ভাবতাম, আর তুমি তুমি কি করলে? তুমি আমাকে এভাবে ঠকালে? এত বড় একটা চিটার তুমি। ঠিক আছে, থাকো তুমি ওর সাথে। আর হ্যাঁ, থ্যাংক ইউ আমাকে এত ভালো একটা বার্থডে সারপ্রাইজ দেওয়ার জন্য। পায়েল, এরকম কিছু হয়নি। পায়েল পায়েল শুনো একটু। ছাড়ো না রাহুল, আমি তো আছি, তুমি আমার সাথে টাইম স্পেন্ড করো। আরে ছাড়ো আমাকে। আরে কে তুমি আর কেন এরকম করলে? থাক, তোমার আর নাটক করার দরকার নেই। আমি না তোমার ব্যাপার সব জানি। তুমি বিবাহিত হয়েও বাইরে মেয়েদের সাথে মেলামেশা করো। আরে এসব কি বলে যাচ্ছ তুমি? আমি একদম ঠিক বলছি। মনোজ, তুমি এখানে কি করছো? আরে তেমন কিছু না, আমি একটু শুনলাম তোমার হাজবেন্ড নাকি একটা মেয়ের সাথে চক্কর চালাচ্ছে, তাই মনে করলাম তোমাকে এসে একটু বলে যায়। নো থ্যাঙ্কস, আজকে আমি সবটা নিজের চোখে দেখে নিয়েছি। এরপর কি হয় সেটা দেখার আগে, যে মায়ের কাছে 10 টাকা চাইলে 20 টাকা দেয়, একটা রুটি চাইলে 10টা রুটি দেয়, সে মাকে যদি ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর কমেন্টে আই লাভ ইউ মা লিখে যাবে। আর এবার তো তোমার ওয়াইফও জেনে গেল যে তুমি একটা চিটার। আরে চিটার? এসব কি বলে যাচ্ছ তুমি? তোমার মতো মানুষের সাথে না ঠিক এমনটাই হওয়া উচিত। আরে কি রে, চলে গেল পায়েল তোকে ছেড়ে? আর কেমন লাগছে এখন? মানে কি বলতে চাস তুই এখন? আরে আমি শুধু একটা কথাই ভাবছি, এত কিছু করার পরেও এখনো পায়েল তোকেই ভালোবাসে। আচ্ছা, তার মানে এই সমস্ত সব তোর প্ল্যান? আরে হ্যাঁ, এগুলো সবই আমার প্ল্যান। আর আমি পায়েলকে ভালোবাসি, আর অ্যাট এনি কস্ট পায়েলের জন্য আমি সব কিছুই করি। দেখ মনোজ, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। আরে পায়েল তুই এখানে? আরে তুই তো চলে গেছিলিস। হ্যাঁ, আমি চলে গেছিলাম, কিন্তু আমি আমার ফোনটা ফেলে রেখে গেছিলাম। আর মনোজ, তুমি এই সমস্ত কি বলছিলে? এসব কিছু তোমার প্ল্যান ছিল? আর একটা কথা কান খুলে শুনে রাখো মনোজ, আমি রাহুলকে ভালোবাসি আর আমি রাহুলের সাথেই থাকবো। জীবনে আর কখনো তুমি আমার সামনে আসবে না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, গেট আউট।